নমস্কার বন্ধুরা, গল্পের মানুষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প সাত পাকের বন্ধনে। সামনের মাসেই তো বিয়ের তারিখ আছে, তাহলে এবার একটা শুভ দিনক্ষণ দেখে বিয়ের তারিখটা পাকা করে নেওয়া যাক। কি বলেন মা? সৌদামিনী দেবীর বড় বৌমা সুতপা দুপুরবেলা সবার খাওয়া হয়ে গেলে সব কাজ শেষ করে শাশুড়ি মায়ের সাথে বসে গল্প করে। সৌদামিনী দেবীর দুই মেয়ে, তিন ছেলে, দুই বৌমা এবং নাতি নাতনি নিয়ে তার ভরা সংসার। দুই মেয়ের ভালো ঘরে বিয়ে দিয়ে দিয়েছেন। বড় ছেলে অতীশ বড় ব্যবসায়ী, দুটো কাঠের গোলা, আর বড় বউ সুতপা হলো সৌদামিনী দেবীর সব থেকে কাছের মানুষ। মেজ ছেলে বিপুল সরকারি অফিসে চাকরি করে, আর তার বউ কাবেরীর চাল চলন আভাবেই বোঝা যায় সে কত আধুনিকা। সংসারে বিশেষ কোনো কাজ করে না, অনলাইন শপিং, নতুন গয়না আর শাড়ির প্রতি খুব নেশা তার। এবারে ছোট ছেলে অনেক এখনও বিয়ে করেনি, পেশা ডাক্তার। অতীশের মেয়ে মিতুল ইংলিশে বিয়ে করছে, আর ছেলে রাজা ক্লাস 11-এ পড়ে, আর বিপুলের ছেলে ক্লাস 8-এ। রবিবার সবার ছুটি থাকায় সবাই একসাথে খেতে বসে যায়। খাওয়ার পর সব কাজ হয়ে গেলে শাশুড়ি বৌমা মিলে অনেকের বিয়ের কথাই বলছিলেন। সৌদামিনী দেবী বড় বৌমা সুতপার কথায় হতাশ হয়ে বললেন, এই আশায় তো কতদিন থেকে বসে আছি মা, কিন্তু আমার ছোটো খোকার বিয়ে বোধহয় আর আমার দেখা হবে না। আজ অনেক ডাক্তারি করছে, 10 বছর হতে চলল। এবার তো ছেলের একটা হিল্লে করতে হবে, কিন্তু আমার এমনই পোড়া কপাল, এতটুকু আশা দেখতে পাচ্ছি না। ওই কথা বলতে নেই মা, এমন করে কেন বলছেন? আমরা তো ঠাকুরপোকেই বোঝাচ্ছি, বলুন। ওকে একটু সময় দিন, দেখবেন ও ঠিক মত দিয়ে দেবে বিয়েতে। শাশুড়ি বৌমা মিলে কিসের মতামতের কথা হচ্ছে শুনি, আমাকেও তো একটু বলো। অনেকে এসে মায়ের কোলের কাছে বসে হাসতে হাসতে বলে, ঠাকুরপো, তুমি এটা একদম ঠিক করছো না। আমাদের কত স্বাদ বলো, যে আমরা 3 যা মিলে কত আনন্দ করে থাকবো, আর তুমি কিনা বিয়েই করতে রাজি হচ্ছ না। এবার আমার একটা কথা তুমি শুনে রাখো ঠাকুরপো, তোমাকে আমরা 1 মাস সময় দিলাম। হয় তুমি মল্লিকার বাবা মাকে আমাদের বাড়িতে আসতে বলো, আর না হয় আমরা নিজেরাই ওদের বাড়ি যাব তোমার বিয়ের কথা পাকা করতে। বড় বৌদি, তুমি কেন বুঝতে পারছো না যে মল্লিকা আর আমি শুধুই বন্ধু, এর থেকে বেশি আর কিছুই নয়। তাছাড়া ওদের বাড়ির সকলে অনেক মডার্ন, ওদের এসব বিয়ে টিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মল্লিকা এই পরিবারের জন্য যোগ্য নয়। আচ্ছা, তাহলে সত্যি করে বলো, তুমি মল্লিকাকে ভালোবাসো না? না বৌদি, আমি কাউকেই ভালোবাসি না, আর কোনো দিনই পারবো না কাউকে ভালোবাসতে। অনেক ওখান থেকে উঠে চলে গেল। এর দিন 10 পর একদিন বেশ রাত হয়ে গেল অনেকের হসপিটাল থেকে বাড়ি ফিরতে। ওর নিজের গাড়ি নিয়ে বাড়ি আসছিল, হঠাৎ একটা মেয়ে আচমকা ওর গাড়ির সামনে ধাক্কা লেগে পড়ে যায়। অনেক ওর গাড়ি থামে, তাড়াতাড়ি নেমে দেখে মেয়েটার মাথায়, হাতে, পায়ে ভীষণ আঘাত লেগেছে, আর আঘাতের জায়গা থেকে ব্লিডিং হচ্ছে। পরনের সালোয়ার কামিজটা ছেঁড়া, মনে হচ্ছিল কেউ জোর করে ছেড়ে দিয়েছিল। মেয়েটি জ্ঞান হারিয়েছে। মেয়েটির পেছনে কয়েকটা তাড়া করে আসা ছেলে অনেককে দেখে পালিয়ে গেল। অনেক তাড়াতাড়ি মেয়েটিকে কোলে তুলে নিয়ে নিজের গাড়িতে বসিয়ে দিল পেছনের সিটে। তারপর গাড়ি নিয়ে আবার হসপিটালে ছুটল। পৌঁছেই মেয়েটিকে কোলে তুলে ভেতরে নিয়ে যায়। ভেতরে একটা বেডে শুইয়ে দেয়। তারপর নার্সকে ডেকে ওর পোশাক বদলে দিতে বলল। ওর কাটা জায়গাগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। এসব করতে করতে রাত 12:30 বেজে গেল। মেয়েটাকে হাসপাতালে রেখে ও বাড়ি ফিরে আসে। পরের দিন মেয়েটি ক্লান্ত গলায় উত্তর দিল, আমি মনীষা সিংহ রায়, মিত্র মুখার্জি লেনে আমার বাড়ি। আমি একটা প্রাইভেট অফিসে চাকরি করি। কাল রাতে অফিস থেকে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। আমাকে একা দেখে ওই ছেলেগুলো আমার পেছন নেয়, আর আমি ছুটতে গিয়ে পড়ে যাই। তখন ওরা ছুটে এসে আমাকে জোর করে তুলে নিয়ে যায় ওদের ডেরায়। ওখানে ওরা আমার সাথে জোর করতে গেলে আমি কোনো রকমে পালিয়ে আসি, আর আপনার গাড়ির সামনে এসে পড়ি। তারপরে এই জ্ঞান হারায়, আর কিছুই জানি না। আমার মা বাবা নেই, কাকুর বাড়িতে থাকি। দাদু ঠাকুমা কেউ নেই।
নিজে রোজগার করে নিজের খরচ চালায়। কাল সারা রাত বাড়ি ফিরিনি বলে এতক্ষণে হয়তো কাকু কাকিমা কত কিছু ভেবে বসে আছে। আমাকে খুব খারাপ মেয়ে ভাববে, পাড়ার সকলে ছি ছি করবে। আমি আর বাড়ি ফিরতে পারবো না, আমার আর বেঁচে থেকে লাভ কি? এই কথাগুলো এক নিঃশ্বাসে মনীষা বলে গেল। ওর শরীর এখনও দুর্বল আছে, ওকে এই অবস্থায় ছেড়ে দিতে অনেকের একদমই মন চাইল না। তাই ও ঠিক করলো মনীষাকে ও ওর বাড়ি নিয়ে যাবে। আপনি আমার সাথে আমার বাড়ি যাবেন, ওখানেই থাকবেন, আর একদম কান্নাকাটি করবেন না, তাহলে শরীর আরও খারাপ হয়ে যাবে। চোখ বুজে চুপ করে রেস্ট নিন, আমার রাউন্ডের সময় হয়ে গেছে। এই বলে অনিক চলে গেল। আর মনীষার কাছ থেকে ওর ঠিকানা নিয়ে ওর কাকাকে সব জানানো হলো। বিকেলে ভিজিটিং আওয়ার্সে ওরা এসে মনীষাকে খুব খারাপ খারাপ কথা বলতে লাগলো। ঢেঙ্গি মেয়ে একটা, রাতের বেলায় বাইরে বাইরে ঘুরে বেরিয়ে আবার কথা। ওদেরকে হাসপাতাল থেকে অনেক বের করে দেয়। তারপর মনীষাকে নিয়ে নিজের বাড়িতে গেল। বাড়ি গিয়ে অনেককে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়। সৌদামিনী দেবী তো কিছুতেই মেয়েটিকে থাকতে দিতে রাজি হলেন না, কিন্তু পরে মেয়েটির অসহায়তার কথা শুনে না করতে পারলেন না। মনীষা ধীরে ধীরে অনেকের বাড়ির লোকজনদের সাথে মানিয়ে নিতে লাগলো। মনীষাকেও এই বাড়ির সকলে খুব একটা অপছন্দ করতো না। শুধু মেজ বউ কাবেরী যখন তখন খোঁটা দিতে ছাড়তো না মনীষাকে। একদিন হঠাৎ কাবেরী মনীষাকে বলে, জানি তুমি কি কম চালাক মেয়ে, সুযোগ বুঝে আমার ডাক্তার দেওরকে বেশ ভালোই জাদুটোনা করেছ, সেই জন্যই তো একেবারে রাস্তার একটা মেয়েকে এই বাড়িতে তুলে এনেছে। অবশ্য অনেক যদি তোমার কাছ থেকে মধু পেয়ে যায়, তার আর বিয়ে করার দরকারই বাকি, তোমার মতো মেয়েদের চিনতে বাকি নেই। মনীষা কাবেরীর এই কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে না পেরে আত্মহত্যা করার চেষ্টা করলো। ওর ওড়না দিয়ে ফ্যানের সাথে বেঁধে যেই চেয়ারে উঠতে যাবে, তখন আচমকা অনেক রুমের পাশ দিয়ে পেরিয়ে যাওয়ার সময় ওকে এইভাবে দেখে চেঁচিয়ে ওঠে। ওর চিৎকার শুনে সবাই ছুটে আসে। অনেক তাড়াতাড়ি দরজা ভেঙে মনীষাকে নামায়। সবাই খুব বকাবকি করতে থাকে। মনীষা একদম কান্নায় ভেঙে পড়ে। কেন আটকালেন আমাকে? মরে যেতাম ভালোই হতো, আমার জন্য আপনার বদনাম হচ্ছে, আপনার নাম খারাপ করে আমি বেঁচে থাকতে পারবো না। কে বলেছে তোমার জন্য আমার নাম খারাপ হচ্ছে? এটা মুখে বলতে হয় না ডাক্তারবাবু, সবাই জানে আপনি আমাকে এনেছেন এই বাড়িতে আপনার রক্ষিতা করে। তুমি এই বাড়ির রক্ষিতা নও মনীষা, তুমি এই বাড়ির একজন সদস্য। সৌদামিনী দেবী বলে উঠলেন, বড় বৌমা, ঠাকুরমশাইকে ডেকে পাঠাও তো, ভালো একটা দিন দেখে আমি ছোট খোকা আর মনীষার বিয়েটা দিয়ে দিতে চাই। মায়ের এরকম কথায় অবাক হয়ে যায় অনেক আর সবাই। মা, আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, মনীষার থেকে ভালো বোধহয় আর কেউ হবে না আমাদের অনেকের জন্য। সুতপা খুব খুশি আজ। কি ঠাকুরপো, এবার আর না করছো না তো? অনেক একবার মনীষার দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বুঝতে অসুবিধা নেই, দুজনের মন তখন একে অপরের সাথে বাঁধা পড়ে গেছে। এর 1 মাস পরে অনেকের বাড়ি থেকে অনিক আর মনীষার শুভ পরিণয় সম্পন্ন হয়ে গেল। অনিক পেল ওর জীবন সঙ্গী, আর মনীষা পেল ওর নতুন করে বেঁচে থাকার ইচ্ছা। বাধা পড়ল দুটো মন 7 পাকের বন্ধনে। ছোট ছেলের বিয়ে দিয়ে মনের আশা এতদিনে পূর্ণ হলো সৌদামিনী দেবীর। গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আজকের গল্প এখানেই শেষ।